রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, কানাডায় বিলাসবহুল বাড়ি ও অর্থ পাচার সহ দুর্নীতির বিস্তর অভিযোগে দুদকের জালে ঢাকা ওয়াসার সদ্য সাবেক এমডি আব্দুস সালাম ব্যাপারী। অর্থ পাচারের অভিযোগে আগামীকাল তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি গণমাধ্যমে দুর্নীতির অভিযোগ সামনে আসায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরে দাঁড়ান তিনি। সংস্থাটির প্রাথমিক অভিযোগে বলা হয়, বারিধারা ডিওএইচএসে সালামের 4টি ফ্ল্যাট এবং বসুন্ধরায় 3টি প্লট সহ একটি 6তলা বাড়ি রয়েছে। এছাড়া কানাডায় 2টি বিলাসবহুল বাড়ি, বিভিন্ন ব্যাংক হিসাবে 50 কোটি টাকা, 3টি বিলাসবহুল গাড়িসহ আব্দুস সালাম ব্যাপারীর নামে আছে নানাবিধ দুর্নীতির অভিযোগ। ফলে এসব সম্পদের উৎস ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থাটি। ঢাকা ওয়াসার সদ্য সাবেক এমডি প্রকৌশলী আব্দুস সালামকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আগামী কাল অর্থাৎ 11 মার্চ তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকে তলব করেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে র‍্যাব 10-এর সাবেক 3 পরিচালক মোহাম্মদ কাইয়ুমুজ্জামান খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান এবং মাহফুজুর রহমানের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। র‍্যাব 10-এর সাবেক 3 কর্মকর্তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম এবং বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটি কার্যক্রম শুরু করেনি, কার্যক্রম হয়তো খুব শীঘ্র অনুসন্ধানকারী কর্মকর্তারা 5 সদস্যের অনুসন্ধানকারী টিম কার্যক্রম শুরু করবে। এদিন 21 কোটি 52 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।